ছেলে নোরা ছেচে দেবো বেটে দেবো। কিসে বন্ধুগণ আমি আয়া পড়ছি। সো হেই গাইস, দিস ইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দিকে তো আগেই ধরে নিয়েছে। তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়। তো আজকের ভিডিওটা সবাই দেখতে পারো। তো চলো শুরু করি। দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে, তাও আবার 2 হাত দিয়ে। এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনতে সব থেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে থাকে। কষ্ট করে তো থাকতেই হবে দিদি, বাঙালির তো আগা করেই কষ্ট। তো মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। তাই মাটির বাড়িতে ঠান্ডা, তাহলে পেছনে একটা দামড়া ফ্যান লাগানো কিসের জন্য? নতুন ফ্যানের এখনো সিলও খোলা হয়নি। কি দিদি ঠিক ধরলাম তো? বলছি দিদি, আমার বাড়ির থেকে একবার ঘুরে যাও, তাহলে আমিও একটা নতুন ফ্যান পাবো। আর এই মাসিমা কি করে? পেছনে নতুন ফ্যান ঘুরছে, তাও হাত পাকা দিয়ে হাওয়া করছে। বলছি দরজার আড়ালে ফ্যানটাও কিন্তু ক্যামেরায় উঠছে। আর কবে বুঝবে এরা, কে জানে। টক দইটা তো অসাধারণ। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। তাই তো, কলকাতার লোক দই কোথা থেকে পাবে? দই তো সব সিঙ্গুরে। আমরা কি দই হয় কে জানে। ওটা দই না গো, ঘোল, যেটা সবাইকে খাওয়াচ্ছে। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দইয়ের ব্যবসা ভালো তো। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা, গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, তাই নাকি? জানতাম না তো। এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা এত। বাহ, আমাদের রচনা দিয়ে খুব সুন্দর একটা গরু রচনা বলে আমাদের শোনালো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে বলছি ভোটে দাঁড়াতে গেলে কি গরুর রচনা বলাই লাগে? যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট হয়। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু গরুর রচনা কিন্তু আমি বলবো না। ভালো মানে চারিদিকে পরিবেশটা। কেন, চারিদিকের পরিবেশে কি বলি? ওগুলো কিসের ধোয়া? বিড়ির ধোয়া, গ্যাজার ধোয়া, নাকি তোমার টানা হুকোর ধোয়া? ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। কে হুকো ধরাইছে রে? আরে দিদি আবার ঘোমটা দিয়ে হুকো খায়। বাবা খেলেই কি মনে হয় ঝুমঝুম বাবা? এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। যা দেখছি এবার দুয়ারে দই বিক্রি হবে। লক্ষ্মীর ভান্ডার চপ শিল্প, এবার আসবে দুয়ারে দই শিল্প। বলছি দুয়ারে দই হবে গো, দই। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই টক দইটা তো অসাধারণ বাবা। এই পচা, এখানে টক দই নিয়ে আয়। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। বুঝলাম, হুগলিতেও ধোয়া হয়। এটা বিড়ি সিগারেটের ধোঁয়া না। সিগারেট বিড়ির ধোয়া তো আমরা চিনি, এটা অন্য ধোয়া। কারখানা তো হচ্ছে, আরো হবে। কলকারখানা হবে কিনা জানি না, সামনে ভোট, খেলা হবে। পশ্চিম বাংলার যে মানচিত্রটা, কি ওটা রাখবা না নাকি? হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্ধ করার চেষ্টা। এ হাততালি। কেরে কেরে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একদম একদম, আমরা তোমার সাথে আছি। শুধু সাথে না গো, পাশেও আছি। প্রচারে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নেবো। সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। একদম একদম, খালি ভোটে প্রচার করলে হবে? দিদি নাম্বার ওয়ানটা তো চালাতে হবে নাকি? আমি ভেবেছিলাম আমার রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না। তাই হয় দিদি, রাজনীতি হলো দুনিয়ার সব থেকে নোংরা জিনিস। কিছু করার নেই দিদি, ভোটে কিন্তু জিততে হবে। গরমে সব থেকে আগে দই খাবে। আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে দিদির মতো। মা, টক দই দিয়ে একটু লস্যি বানিয়ে দাও তো। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই রচনা। হ্যাঁ দিদি, তুমি এখন ট্রেন্ডিং এ। আমাকেই পেলে তোমরা, আর কাকে পাবো? রোস্ট করার কন্টেন্টই নেই। আমাকেই পেলে তোমরা। তোমাকেই পেয়েছি, আর ছাড়বো না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এই গরমে সব থেকে বড় কথা, টক দইয়ের লস্যিটা একটু খেয়েও দিদি, গরম। গরম মেনে নিতে হবে, গরম মেনে নিতে হবে। আমরাও তো তোমাকে মেনে নিয়েছি না। মানুষ তো ভালোবাসে। মানুষ যেমন ভালোবাসছে, মানুষকেও তেমন ভালোবাসা উচিত। তাই বলে এরকমটা একদমই নয়। হ্যাঁ দিদি, এভাবেই কিন্তু হাতে হাত ধরে মানুষের পাশে থাকতে হবে।
আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। দিদি ভালো আছেন তো? থাক, বেশি কিছু বলবো না, না হলে আমাকেও রোদ্দুর রায়ের মতো জেলে পুরে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে সবাই বেশি বেশি করে টক দই খাবে আমার মতো। আমি তো খাই, তোমরাও খাও। টক দইটা তো অসাধারণ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে ভাই, আমাদের আদরের দিদিরও কিন্তু একটু টক দই খাওয়া উচিত। আমি বাইরের মেয়ে, আমি বলার মুখ্যমন্ত্রী।